প্রশাসনের সামনে, পুলিশ কিংবা বাংলাদেশ আর্মির সামনে, আমরা আর্মিকে অনেক মন থেকে ভালোবাসি, তাদের সামনে এরকম রাজনৈতিক দলের একজন প্রধানকে এভাবে প্রহার করবে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা এমন কোনো আচরণ করব না যাতে এই সরকারকে আমরা বিগত সরকারের ফ্যাসিস্টের সাথে তুলনা করতে পারি। এইরকম নেগেটিভ যেন তৈরি না হয় যে আগেই ভালো ছিলাম। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সংকট দিনে দিনে অনেক ঘনীভূত হচ্ছে এবং সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা মনে করি যে বিপিনুরের উপরে যে হামলা হয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা আগে দেখতাম যে স্বৈরাচারী সরকার আমলে এই জাতীয় ঘটনা ঘটতো, কোনো কথা বলতে দেওয়া হতো না, বাক স্বাধীনতার কোনো স্বাধীনতা ছিল না। এখন এই জাতীয় ঘটনা যদি আমরা ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা আশা করি, তাহলে আমরা কি তাকে স্বৈরাচারের সাথে তুলনা করব? এই বিষয়টা খুবই ন্যাক্কারজনক। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক একজন রাজনৈতিক দলের প্রধানকে এইভাবে পিটুনি দেওয়া এবং পুলিশের সামনে নিরপরাধদের মতো শুধু চেয়ে চেয়ে দর্শকের ভূমিকা পালন করা, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এ বিষয়ে দ্রুত এবং ভবিষ্যতে যেন যেই কোনো রাজনৈতিক দলের সাথে এই জাতীয় ঘটনা না ঘটে, সরকারকে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেখানে কি সরকারের কোনো ইন্টারন্যাশনাল প্ল্যান আছে কি না ছোটো ছোটো রাজনৈতিক দল নিয়ে কিংবা জাতীয় পার্টিকে নিয়ে? হ্যাঁ, সেই বিষয়গুলো এখন আলোচনায় চলে আসবে। সুতরাং আমাদের দলসহ সকল রাজনৈতিক দল এবং অনেক সংগঠন, সামাজিক অর্থনৈতিক সংগঠনগুলো তার তীব্র নিন্দা জানাইছে। তার স্পিরিটকে সরকারকে বুঝতে হবে যে রাজনীতিবিদদেরকে নিরাপদে রাখা সরকারের দায়িত্ব। আমরা এমন কোনো আচরণ করব না যাতে এই সরকারকে আমরা বিগত সরকারের ফ্যাসিস্টের সাথে তুলনা করতে পারি। এইরকম নেগেটিভ যেন তৈরি না হয় যে আগেই ভালো ছিলাম। সুতরাং ডক্টর ইউনূস স্যারের যে ইমেজ, সেই ইমেজকে যেন আরও আমরা নষ্ট না করি সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সামনে যেন এই জাতীয় ঘটনা না ঘটে সেই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাকচুয়ালি এখনও আমাদের কাঙ্ক্ষিত জনগণের যে নিরাপত্তার যে অবাধ যে নিরাপত্তা বোধ করা সেই বিষয়টা এখন ওভারকাম করতে পারেনি। আসলে আমরা এখন পরিষ্কার যে একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশ কখনো স্থিতিশীলতা বহন করা দেশের জন্য খুবই কঠিন। তো আমরা আশা করব সামনে যে নির্বাচনী স্কেজুল ঘোষণা করছে এটা যেন সত্যিকার অর্থে কার্যকর করা হয়। আমরা যেন সেখানে কোনো নির্বাচনী ফাঁদ হিসাবে, কৌশল হিসাবে যেন নির্বাচনকে বানচাল করার মতো কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে সেই বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা এবং সজাগ থাকতে হবে।